নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে ফুলে ফেপে উঠল তিস্তা। ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া শুরু। রাতভর অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি শহর। বাড়ছে তিস্তা জলঢাকার জলস্তর, নদী পাড়ে সতর্কতা। এবার আসছে বিস্তারিত সংবাদে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে তিস্তা। ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া শুরু। মঙ্গলবার সকাল থেকে টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। অবিরাম বর্ষণের জেরে তিস্তা জলঢাকা সহ বিভিন্ন নদীর জলস্তর দ্রুত বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে, ফলে তিস্তা নদী ক্রমশ উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তর আগেই আগামী দুদিন জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস মেনেই সোমবার রাত থেকে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি, যা মঙ্গলবার সকালেও অব্যাহত রয়েছে। তবে এদিনের বৃষ্টিতেও জলপাইগুড়ি শহরের রাস্তাঘাটে বড় ধরনের জল জমার ঘটনা এখনো পর্যন্ত দেখা যায়নি। প্রশাসন নদী সংলগ্ন ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং পরিস্থিতির ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। রাত থেকে সকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টি জলপাইগুড়ি শহরে। আর একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল জলপাইগুড়ি শহর। জলপাইগুড়ি পুরসভার 7, 10, 11, 13, 15, 16, 17, 18, 19, 24, 25 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা জলমগ্ন। জল জমে গেছে শহরের একাধিক রাস্তায়। জানা গেছে, গতকাল রাত থেকে প্রায় 145 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। সেই সাথে জল বেড়েছে তিস্তা ও জলঢাকা নদীর, যে কারণে তিস্তা জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। এইদিকে শহরের একাধিক ওয়ার্ডে জলমগ্ন হয়ে পড়ার সমস্যায় পড়েছেন বাসিন্দারা। প্রয়োজনের তাগিদে কোথাও কোমর জল, কোথাও হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। এই বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, রাত থেকে সকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে, যেই কারণে পৌরসভার বেশ কিছু এলাকায় জল জমেছে। তবে জল বেশিক্ষণ দাঁড়াবে না, 3-4 ঘন্টার মধ্যে নেমে যাবে। সেচ দপ্তরকে চিঠি করা হয়েছে ধরধরা খাল এবং গদাধর খালের নাব্যতা বৃদ্ধি করার জন্য। তা না হলে শহরের সমস্ত জল নামবে না। আমার দায়িত্ব নিয়ে বলছি, সেটা হচ্ছে যে 20 আর 21-এর যে বিলপাড়ার যেখানে জলটা, সেটা বেশ কয়েকদিন ধরে দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে বিলটা যেটা ছিল, সেই বিলটা কিন্তু ইতিমধ্যে অনেকটা মানে জলভূমি ভরাট হয়েছে। সেটা কেন হয়েছে, কি না হয়েছে, সেটা বিএলআরও দপ্তরকে দেখতে হবে এবং জেলা শাসককে দেখার জন্য আমি অনুরোধ করব। আর আরেকটা কথা, সেইখানকার জলটা আমরা ক্লিয়ার করার ব্যবস্থা করছি জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে। কালকে রাত্রে প্রবল বৃষ্টি হয়েছে, আজকে সকালেও প্রবল বৃষ্টি হয়েছে এবং তার জন্য যেটা দেখা গেছে, মহন্তপাড়া, মহামায়াপাড়া, কংগ্রেস পাড়ায় কিছুটা জল জমেছে। সেই জলটাও আস্তে আস্তে নেমে যাচ্ছে। জল বেশিক্ষণ এখানে দাঁড়ায় না, 3-4 ঘন্টার মতো দাঁড়ায়, তার বেশি জল, কারণ আমরা ড্রেনটাকে 2 দফা হাই ড্রেনগুলো কাটার ব্যবস্থা করেছি। কিন্তু একই সাথে ইরিগেশনকে আমরা চিঠি করে বলেছি যে ধরধরা খাল এবং গদাধর খালের নাব্যতা বৃদ্ধি করতে, না হলে কিন্তু পুরো জল কখনোই ক্লিয়ার করা সম্ভব হবে। তিস্তা করলার জল তো বাড়ছে, সেই ক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে ইরিগেশন দপ্তর যেভাবে হলুদ সতর্কতা বা লাল সতর্কতা দেবে, সেই মোতাবেক আমরা ব্যবস্থা করবো। আমরা মাইকিং করবো এবং যারা করলাপাড় তিস্তা পাড়ে থাকে তাদের ফ্লাশ শেল্টারে উঠে আসতে বলবো, তার প্রয়োজনে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। অন্যদিকে তিস্তা নদীর তীরবর্তী এলাকায় বিভিন্ন ফসল চাষ করেছেন চাষিরা। সেই সমস্ত ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি এখন নদীতে জল হচ্ছে, এখন মানুষের ফসল টসল সব নষ্ট হয়ে যাচ্ছে। এখন তো পরিস্থিতি খারাপই আছে আমাদের এদিকে। জল কি বাড়ছে? জল বাড়ছে, অনেক বাড়ছে। তো জল তো এখন নদীতে অনেক যায়। কি চাষ করেছিল এই তিস্তায়? তিস্তায় চাষ করেছিল এই ভুট্টা টুট্টা এগুলা, লঙ্কা, তারপরে লঙ্কা, হাইব্রিড, তারপরে অনেক রকমের ফসল করছে। অনেকগুলোকে সব নষ্ট হয়ে গেছে। কিসে? এই জলে নষ্ট হয়ে গেছে। এখন কি করবেন? এখন কি করবেন, এখন আপনাদের ব্যাপার, আপনারা কি করতে পারবেন। এখন আমাদের তো খারাপ অবস্থা, এখন আমাদের তো অবস্থা খারাপ, সব জিনিস নষ্ট হয়ে গেল। কৃষকের তো নষ্ট হয়ে গেছে, কৃষকরাই এখন ভাবনা চিন্তা করে।
রাতভর অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি শহর, বাড়ছে তিস্তা জলঢাকার জলস্তর, নদী পারে সতর্কতা। রাতভর মুষলধারায় বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ড। অতি ভারী বৃষ্টির জেরে শহরের বিভিন্ন এলাকায় জল দাঁড়িয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে তিস্তা ও জলঢাকা নদীর জলস্তর বাড়তে থাকায় নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে সেচ দফতর। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী রাত থেকে সকাল পর্যন্ত জলপাইগুড়িতে 145 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর ফলে মহামায়াপাড়া, নয়াবস্তি, কদমতলা, 2 নম্বর ঘুমটি, পূর্ব অরবিন্দনগর সহ শহরের একাধিক এলাকায় জল জমে যায়। জল ভেঙেই নিত্য প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। প্রতি বছর বর্ষার সময় একই সমস্যার মুখোমুখি হতে হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, শহরের নিকাশি ব্যবস্থার দুরবস্থার জন্যই প্রতি বছর এই জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এই জন্য পুরসভার বিরুদ্ধেও সরব হয়েছেন ভুক্তভোগীরা। প্রতি বছরই তো এটা জলে একদম ভর্তি হয়ে থাকে, একটু বৃষ্টি হলেই। আচ্ছা, মানে কত জল হয়? এত দূরে হবে, সমস্যা প্রতি বছর? প্রতি বছর সমস্যা এটা। কিসের জন্য হতে পারে? নিকাশি ব্যবস্থা, জলের ব্যবস্থা, যাওয়ার ব্যবস্থাই নেই, কি হবে? আপনারা কি চাচ্ছেন? জলের ব্যবস্থাটা যে জলটা যদি চলে যায় সেই ব্যবস্থাটাই হচ্ছে, করলে ভালো হতো। সবারই বাড়িতে জল? হ্যাঁ, প্রতিটা বাড়িতে জল আছে। এতে জলবাহিত রোগও তো একটা। হ্যাঁ, জল হবে, ওই ম্যালেরিয়া হতে পারে, তারপরে কি বলে ডেঙ্গু হতে পারে। ও পৌরসভা দেখা উচিত, পরিষেবার দেখা উচিত। তো বলছি কি সমস্যা জল? প্রতি বছর এরকম জল হচ্ছে, 6বার 7বার করে 1 হাঁটু করে জল হচ্ছে। লোকের ঘর থেকে বাড়িতে পারতেছে না, চোখের উপরে রান্নাবাড়ি করতে হচ্ছে, কাজকর্ম করতে পারতেছে না। এটা তো আপনাদের দীর্ঘদিনের সমস্যা। হ্যাঁ, আমার জন্মের পর ছোটো থেকে দেখে আসতেছি। মানে এটার কোনো ইয়ে হয়নি? না, এখনো অবধি কোনো সুরা হয়নি। ড্রেনেজ লাইনটা যদি ভালো থাকতো ভালো হতো। হ্যাঁ, ড্রেনের লাইনটা ঠিক নাই তো। কমিশনার কী করে? প্রতি কমিশনার তো চেঞ্জ হচ্ছেই, কিন্তু কোনো কমিশনারই কোনো কিছু করতেছে না। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকদের দাবিতে স্মারকলিপি প্রদান। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকদের পক্ষে 3 দফা দাবিতে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এবং ভোটাধিকার সুরক্ষা সমন্বয় কমিটির জলপাইগুড়ি জেলা শাখার যৌথ উদ্যোগে জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। এদিন সমাজপাড়া মোড় থেকে এক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সিপিডিআরএস এর জলপাইগুড়ি জেলা কমিটির আহ্বায়ক আইনজীবী দ্রুতি রায় জানিয়েছেন, তাদের 3টি মূল দাবি আছে। এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া নাগরিকদের মামলার দ্রুত নিষ্পত্তি, ডিলিটেড ভোটার আর ট্রাইব্যুনালের বিচারের পরেও বাদ পড়া ভোটারদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করা এবং ট্রাইব্যুনালে আপিলভুক্ত নাগরিকদের চূড়ান্ত বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের নাগরিক পরিষেবা আর অধিকার থেকে বঞ্চিত না করা। 2 সংগঠনের দাবি, জেলার বিভিন্ন প্রান্ত থেকে 3000-এরও বেশি মানুষ এদিন মিছিলে অংশ নেন। সংগঠন সূত্রে খবর, আইনজীবী পারভেজ আলম, সাদ্দাম হোসেন সহ আরও অন্যান্য নেতৃত্বরা মিছিলে উপস্থিত ছিলেন। সঙ্গে প্রায় 35 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এবং 27 লক্ষর ওপর ভোটারের নাম এখন পর্যন্ত ট্রাইব্যুনালে বিচারাধীন। এই ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা অবস্থায় পশ্চিমবঙ্গে ভোট হয়ে গেল এবং ভোটের ফলাফল ঘোষণা হলো। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে একজন নাগরিকও যদি বৈধ ভোটার থাকে, সেই বৈধ ভোটারকে বাদ দিয়ে নির্বাচন হতে পারে না। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, সরকার গঠন হয়েছে। এরপরে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন কোর্ট এবং বিভিন্ন প্রশাসনিক সংস্থার থেকে যে ট্রাইব্যুনালের কাজ দ্রুত সম্পন্ন করা হবে এবং কারা বৈধ ভোটার এবং কারা বৈধ ভোটার না সেটা দ্রুত নিশ্চিত করা হবে। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে ভোট পরবর্তীকালে সেই ট্রাইব্যুনালের কাজের বিন্দুমাত্র অগ্রগতি হয়নি। এই ট্রাইব্যুনালে যিনি একসময় সদস্য ছিলেন, হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম, তিনি সেই কমিটির থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগ করার সময় বলেন যে ট্রাইব্যুনালের কাজ যে গতিতে চলছে তাতে শুধু কলকাতার 1 লক্ষ ভোটারের নাম
তারা বৈধ ভোটার কিনা সেটা বিচার করতে 5 বছরের ওপর কেটে যাবে। ফলে এই কমিটিতে থাকার কোনো মানে হয় না। তো তিনি এই কমিটির থেকে পদত্যাগ করেন। ফলে আমরা যারা চাইছি যে এই পশ্চিমবঙ্গে যে ইলেকশন হয়ে গেল, এসআইআরে যাদের নাম বাদ পড়লো, যাদের ট্রাইব্যুনালে এখনও বিচারাধীন আছে, সেটা প্রথমত দ্রুত সম্পন্ন করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হলো ট্রাইব্যুনালে যাদের নাম ট্রাইব্যুনালের পরেও বাদ পড়লো তাদের কোর্টে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এবং ট্রাইব্যুনালে যেটা করা হচ্ছে, কেন এসআইআরে তাদের নাম বাদ গেল এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা কোনো ভোটারই সেটা জানে না। সেটা তাদেরকে জানাতে হবে কেন এসআইআরে তাদের নাম বাদ পড়েছে এবং তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এবং যতদিন পর্যন্ত ট্রাইব্যুনালের কাজ সম্পন্ন না হচ্ছে, একজন ভোটারেরও ভোটাধিকার নিশ্চিত না করা হচ্ছে ট্রাইব্যুনালের মাধ্যমে, ততদিন পর্যন্ত কোনো সরকারি যে সুযোগ তাদের যাতে কোনো অবস্থাতেই কোনো সরকারি যে সমস্ত সার্ভিস আছে তার থেকে তারা বঞ্চিত যাতে না হয়। অমিত বণিকের রিপোর্ট। অসমাপ্ত কালভার্ট দ্রুত সম্পন্ন করার দাবিতে জলপাইগুড়িতে পথ অবরোধ, বিডিও অফিসে বিক্ষোভ। করলাভ্যালি চা বাগানে নির্মীয়মান অর্ধসমাপ্ত একটি কালভার্টের কাজ দ্রুত শেষ করার দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিডিও অফিস সংলগ্ন এলাকায় পথ অবরোধে সামিল হন চা বাগানের শ্রমিকেরা। পরে তারা সদর বিডিও অফিস চত্বরে বিক্ষোভ দেখান। অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটির নির্মাণ কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। গত 10ই জুন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্যা রুবিনা মুন্ডার নেতৃত্বে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের একটি প্রতিনিধি দল সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছিল। কিন্তু এরপরও কাজ পুনরায় শুরু না হওয়ায় ক্ষোভ আরও বাড়ে। স্থানীয়দের দাবি, চরকডাঙ্গি লাইনের পুরনো কালভার্টটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নতুন কালভার্ট নির্মাণের দাবিতে একাধিকবার আন্দোলন, মিছিল ও বিক্ষোভের পর তৎকালীন সদর বিডিও এলাকা পরিদর্শন করেন এবং গত বছরের দুর্গাপুজোর সময় নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছানোর পর হঠাৎই তা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। এদিকে বর্ষা শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বর্তমানে যাতায়াতের একমাত্র ভরসা ছিল একটি বাঁশের সাঁকো, সেটিও জলের তোড়ে ভেসে গেছে। ফলে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, চা বাগানের শ্রমিক, প্রবীণ এবং অসুস্থ রোগীদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকার যোগাযোগ ব্যবস্থা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে কালভার্ট নির্মাণের কাজ পুনরায় শুরু করে দ্রুত সম্পন্ন করতে হবে, যাতে সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত ও দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক হয়। করলাভ্যালি চা বাগানের একটি ব্রিজ দীর্ঘদিন খারাপ অবস্থায় ছিল, ভাঙা ছিল। তারপরে বহু লড়াই আন্দোলনের ফলে ব্রিজটার কাজ শুরু হয়েছিল গত বছর পুজোর সময়। আজকে প্রায় গত বছর পুজো থেকে আজকে 8 মাস 9 মাস প্রায় হতে চললো, সেই ব্রিজ অর্ধ সমাপ্ত অবস্থায় রয়ে গেছে, মানে অর্ধেক কাজ হয়ে বন্ধ হয়ে গেছে কাজটা। তো কী কারণে কাজ বন্ধ হলো, কেন কাজ হচ্ছে না, আমরা 10 তারিখে বিডিও সাহেবের কাছে এসেছিলাম। এখানকার পঞ্চায়েত, রুবিনা এখানে আছে, গোবিন আছে, আমরা এসেছিলাম বাগানের শ্রমিকরা। তারা কথা দিয়েছিলেন বিডিও সাহেব গত মাসের, এই মাসের 10 তারিখ, আজকে 30 তারিখ, যে 7 দিনের মধ্যে বীজের কাজ সমাপ্ত হবে। ফলে বীজের কাজ সমাপ্ত হয়নি। আমরা বলেছিলাম বর্ষা আসছে, গত 10 তারিখে বলেছিলাম। আজকে বর্ষায় বীজ ভেসে গেছে, যেটা বাঁশের সাঁকো ছিল সেটা ভেসে গেছে, অথচ বীজের কাজ শেষ হয়নি। স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, শ্রমিকরা কাজে যেতে পারছে না, অসুস্থদের নিয়ে যেতে বেগ পেতে হচ্ছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তার দায় জলপাইগুড়ির প্রশাসন, সদর বিডিও তাদেরকে নিতে হবে। এবং সেজন্যই আমরা এসেছিলাম যে 7 দিনের মধ্যে কাজ শেষ হবে, সময় দিয়েও কাজ হয়নি। ফলে শ্রমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। কারণ আমরা যেটা দেখছি যে চা বাগানের শ্রমিকদের এটা মানুষ বলেই মনে করছে না। অদ্ভুতভাবে নিরুত্তাপ সরকার, কোনো কাজ করছে না। কেন এটা হচ্ছে আমরা জানি না, সেজন্যই আবার আজকে আমরা এসেছি। 10 তারিখ, আমরা গত জুন মাসের 10 তারিখ, মানে আজকে 30 তারিখ, 20 দিন আগে উনি বলেছিলেন 7 দিনের মধ্যে কাজ শেষ হবে, হয়নি। আজকে রোড ব্লক করতে হলো, বাধ্য হয়ে রোড ব্লক করতে হলো। পুলিশ প্রশাসন এসছে, আমরা চাই না রোড ব্লক হোক। আমরা জানি রোড ব্লক করলে মানুষের অসুবিধা হয়, দুর্ভোগ হয়। আমরা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছি, বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের ছেড়ে দিয়েছি, অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিয়েছি, কিন্তু মানুষের অসুবিধা হয়। এরাও তো অসুবিধার মধ্যে আছে দীর্ঘদিন যাবত, সেজন্য বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। তো এখন আপনারা ভিডিওকে ঘেরাও করছেন? হ্যাঁ, ভিডিও ঘেরাও হয়ে আছে, অলরেডি আমরা শুরু করে দিয়েছি। যেহেতু পুলিশ আমাদের রাস্তা থেকে তুলে দিয়েছে, আমরা বিডিও সাহেবকে এখন ঘেরাও করব এবং যতক্ষণ না উনি সদুত্তর দিতে পারছেন যে কাজটা কবে শেষ হবে, শুধু চালু করা না, কাজটাকে শেষ করতে হবে দ্রুত, ততক্ষণ আমরা এখানে আছি। ধীমান রায়ের রিপোর্ট,
এভি নিউজ। জলপাইগুড়ির 3 নম্বর গুমটিতে উড়ালপুল নির্মাণে জোর, শুরু হলো জমি মাপের কাজ। বহু প্রতীক্ষিত 3 নম্বর গুমটির উড়ালপুল নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যেতে শুরু করেছে জমি পরিমাপের প্রক্রিয়া। রেলের ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে সোমবার পান্ডাপাড়া এলাকায় জমি মাপার কাজ শুরু হয়। উড়ালপুল নির্মাণের জন্য ঠিক কতটা জমির প্রয়োজন তা নির্ধারণ করতেই এই সমীক্ষা চলছে। দীর্ঘদিন ধরে জলপাইগুড়ির 3 নম্বর গুমটিতে একটি উড়ালপুল নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। অভিযোগ, পূর্ববর্তী সময়ে এই প্রকল্পের কাজ শুরু হলেও তা সম্পন্ন হয়নি। বর্তমানে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটাই সংশ্লিষ্ট মহল সূত্রে খবর। রেল কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা উড়ালপুলের সম্ভাব্য রুটের বিভিন্ন অংশে জমি পরিমাপের কাজ শুরু করেছেন। এই পরিমাপের ভিত্তিতেই প্রকল্পের পরবর্তী ধাপের কাজ এগিয়ে যাবে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এগোচ্ছে দেখে এলাকাবাসীর মধ্যে শুরু হয়েছে খুশির পরিবেশ। তাদের আশা, উড়ালপুল নির্মাণ হলে যানজট কমবে, শহরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এটা তো মাপঝোপ হচ্ছে। খুব ভালো। এখন রাস্তাঘাট যাদের মানে বাড়ি ঘরে পড়বে আর কি, তাদের ভাঙাটাই কষ্টকর। কেননা হয়তো একটু সামান্য পড়তে পারে, সেটুকুই যাবে আর কি আশা করছিলেন? এতদিনের দাবি ছিল। না না, আমাদের এটা খুব একটা বিরাট দাবি যে এই রেল 3 নম্বর ঘুমটি আমাদের একটা খুব প্রয়োজন ছিল। একটা ফ্লাইওভার হওয়া খুব জরুরি, নাহলে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ফায়ার ব্রিগেড সবই মার খাচ্ছে এখানটায়, এবং জনসাধারণ প্রত্যেক দিনই মার খাচ্ছে, অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এটা একটা খুব ভালো উদ্যোগ আমাদের। মানে আজকে কি হচ্ছে? আজকে ওরা কি করছে? আজকে এরা রাস্তা মানে ফ্লাইওভার করার জন্য যে রাস্তাটা যতটা জমি দরকার সেই জমিটা আছে কিনা সেটা মেপে নিচ্ছে আর কি। কতটা খুশি আপনারা? খুশি, আমরা খুশি। হ্যাঁ, আমরা খুশি। কি খুশি? এই কাজ হচ্ছে, সরকারি কাজ হচ্ছে, যেটা নাকি আমরা অনেকদিন আশা করছিলাম যে এখানে ওভারফ্লাইটা হবে, হচ্ছে, এটাই আমরা। অমিত বণিকের রিপোর্ট। ডাক্তার দিবসে প্রতীকী অনশন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচির পরিকল্পনা। ককরোচ জনতা পার্টি জেনজি মঞ্চের পক্ষ থেকে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে আগামী 1 জুলাই 2026 সকাল 11:30টায় ডাক্তার দিবস উপলক্ষে প্রয়াত ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম জয়ন্তী ও প্রয়াণ দিবস পালন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জলপাইগুড়ি শহরের গান্ধী মূর্তির পাদদেশে 1 ঘণ্টার শান্তিপূর্ণ প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতীকী অনশনের উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের দাবি ও মতামত জনসমক্ষে তুলে ধরা। এদিন সাংবাদিক সম্মেলনে উৎপল রায়, তন্ময় বর্মন, তিতলি সূত্রধর, আফ্রিদি প্রামাণিক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সকল ছাত্র যুবকদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। আগামীকাল আমাদের গান্ধী মোড়ে একটা সম্মেলন আছে, সেই জেনজি পক্ষ থেকে আগামী 1 জুলাই আমাদের সেই গান্ধীজি মোড়ে একটা সম্মেলন হবে। তো সবাইকে উপস্থিত থাকার জন্য আমি একান্তভাবে কামনা করছি। সেই বিষয়টা হবে আমাদের নিট পরীক্ষার জন্য অনেক পরীক্ষাই, নিট পরীক্ষা থেকে অনেক বিভিন্ন ধরনের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। তার পক্ষে থেকে আমরা জেনজি টিম পক্ষ থেকে আমরা কিছু তুলে ধরবো, তার জন্য বলবো সবাইকে উপস্থিত থাকতে। এটাই। এতদিন তো আপনারা মানে আরশোলার মুখোশ পরে থাকতেন, এখন প্রকাশ্যে করছেন। হ্যাঁ, এখন আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় এখন ছড়াই দিচ্ছি, যেন জেনজি পক্ষ থেকে আমাদের জেনজি টিম, জেনজি পক্ষ থেকে সবাই যুক্ত হয়। এমনি সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আমাদের ছড়াই গেছে। এটাই। আগামী কর্মসূচি আরও কী হবে আপনাদের? আগামী কর্মসূচি আমরা আবার বৃহত্তম থেকে বৃহত্তম আন্দোলনও নিয়ে যাব। যদি আমাদের এটা যদি আমাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ যদি না করে, তাহলে আগামী আমরা জলপাইগুড়ির পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের জেলা, আমরা পারলে দিল্লিতেও যাব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠল তিস্তা, ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া শুরু। রাতভর অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি শহর, বাড়ছে তিস্তা জল ঢাকার জলস্তর, নদী পাড়ে সতর্কতা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।